আজ আমরা উপপাদ্য করব। উপপাদ্য 11 করব। তাও সেই উপপাদ্য 11 করার আগে কিছু একটু আমাদের কনসেপ্ট দরকার, ঠিক আছে? তো সেই কনসেপ্টটা আমরা বলবো আজকে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়, তাই তো? আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ সম্বন্ধে একটু ধারণা দেবো আমরা, যে সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যার যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাই তো? তা আমি একটা 90 ডিগ্রি অঙ্কন করছি, লম্ব যেটা হবে সবসময় এটা কি 90 ডিগ্রি, ঠিক আছে? লম্ব যে বাহুটা দাঁড়িয়ে থাকে সবসময়, কোনো বাহুর ওপর যদি লম্ব হয়ে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে, সেটাকে বলা হয় সমকোণ। আর এটা যেহেতু ত্রিভুজ উৎপন্ন করেছে, তাই জন্য বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের 3টে বাহু থাকে। এটা একটা বাহু, এর নাম হচ্ছে অতিভুজ বলা হয়, অতিভুজ। এটাকে বলা হয় ভূমি, মানে মাটির সঙ্গে লেগে থাকে, জন্য বলা হয় ভূমি। আর এটাকে বলা হয় লম্ব, ঠিক আছে? 3টে বাহু থাকে, একটা অতিভুজ থাকে, একটা ভূমি থাকে, একটা লম্ব থাকে। আর এই 3টে বাহুর ক্ষেত্রে কি হয়, সব সময় মনে রাখতে হবে এটা, যে অতিভুজ যে বাহুটা থাকে সেটা অবশ্যই কি হয়, বৃহত্তম। কোন দুটো বাহু থেকে? লম্বর থেকে বড় হয়, ভূমির থেকে কিন্তু বড় হয়। মানে আমরা জানি, তাহলে আমরা কি বললাম, যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবসময় কি হয়, বৃহত্তম হয়, ঠিক আছে? তাহলে যদি এরকম কোশ্চেন দেয় যে কোনো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, তাহলে কিন্তু অতিভুজ হবে, ঠিক আছে? তাহলে এটা কি পেলাম আমরা? বৃহত্তম বাহু যেটা পেলাম সেটা কি বললাম? অতিভুজ। এটা এ লম্বর থেকে বড়, ভূমির থেকে কিন্তু বড়। তার মানে বলতে পারি না এরকম যে অতিভুজটা কার থেকে বড়? একবার অতিভুজটা লম্বর থেকে বড়। অতিভুজ লম্বর থেকে বড় হলে কি কেমন লিখবো আমরা? গ্রেটার দেন লিখবো, তাই তো? লম্বর থেকে বড় এটা লিখবো তো, নাকি? অতিভুজটা কার থেকে বড় হবে? অতিভুজটা ভূমির থেকে কিন্তু বড় হবে। তাহলে কি পেলাম আমরা? অতিভুজটা অবশ্যই লম্বর থেকে বড় হয়, আবার অতিভুজটা কিন্তু ভূমির থেকে বড় হয়। এটা কিন্তু লাগবে যখন উপপাদ্যটা প্রমাণ করব, ঠিক আছে? তখন কিন্তু এটা লাগবে। তো সেই জন্য একটু বলে দিলাম এটা। আর যে উপপাদ্যটা আজকে প্রমাণ করব, সেই উপপাদ্যর ক্ষেত্রে কি হয়, আমরা আগে জেনেছিলাম যে কোনো আমরা ত্রিভুজ যদি অঙ্কন করি, ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে কি হয়, অঙ্কন করার ক্ষেত্রে কি হয়, ত্রিভুজকে তখনই আমি অঙ্কন করতে পারবো, একটা ত্রিভুজ অঙ্কন তখনই করতে পারবো যে যে ত্রিভুজটা দেওয়া থাকবে সেই ত্রিভুজের দুটো বাহুর যোগফল, যে বাহুটা সবচেয়ে বড়, ঠিক আছে? যে কোনো ত্রিভুজের দুটো বাহুর যোগফল, বাকি যে বাহুটা আছে সেই বাহুটা যদি বৃহত্তম হয়, সেই বাহু দুটোর কী হবে, যোগফল থেকে অবশ্যই গিয়ে ওই বাহুটা থেকে বড় হবে কিন্তু, ঠিক আছে? ব্যাপারটা এটাই বলতে চাইছি যে যদি এটা 2 সেমি হয়, এটা ধরো 3 সেমি, আর এটা ধরে নিলাম আমি 7 সেমি, তাহলে এটা পেলাম কি 2, এটা 3 পেয়েছি, আর এটা 7 সেমি পেয়েছি। তার মানে এই দুটো বাহুর যোগফল 2 এর সঙ্গে 3 যোগ করে 7-এর থেকে কিন্তু বড় হতে হবে, ছোট হয়ে যাচ্ছে কিন্তু এটা, কারণ 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়, আর লেস দেন কি 7, মানে কি এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কী হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না, এই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করা যাবে না। আবার যদি এরকম হতো যে এক ত্রিভুজ অঙ্কন করলাম, একটা নিলাম 5, আটে নিলাম 4, আটে নিলাম 6, এবার এই 5-এর সঙ্গে 4 যোগ করে দেখব বাকি যে বাহুটা আছে, যে বৃহত্তম বাহু, সেই বাহু থেকে বড় হচ্ছে কিনা। অবশ্যই এটা কি বড়, তাই না? 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 9 অবশ্যই কি 6-এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। বোঝা গেল কি বললাম? আবার যদি এরকম হতো যে 5 বা এটা 5 নিলাম, এটা 4 নিলাম, এটা 9 নিলাম, তাহলে কী পেলাম? এখানে বৃহত্তম কোনটা? 9, তাই তো? তাহলে 5, 4 যোগ করলে 9-এর সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে, এই বাহুটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে যখন সমান হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না, এক্ষেত্রেও কিন্তু ত্রিভুজটা আমি অঙ্কন করতে পারবো না। তাহলে কী পেলাম? যদি বড় হয় সেক্ষেত্রে একমাত্র ত্রিভুজ অঙ্কন করতে পারবো, আর বাকি যে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না। মানে ছোট হলেও ত্রিভুজটা অঙ্কন করা যাবে না, আবার কিন্তু সমান হলেও কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না, ঠিক আছে? তো এই ধারণাটা অবশ্যই দরকার, আমরা যখন পরেরটাই করবো তখন কাজে লাগবে এটা। তো এটা আজকে আমরা প্রমাণ করবো যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তম বাহু থেকে কী হবে, বড় হতে হবে, তবেই কিন্তু ত্রিভুজটা অঙ্কন করা যাবে। তো সেটা আজকে প্রমাণ করব। তো শুরু করা যাক।
পেজ নাম্বার 195 পাতার উপপাদ্য 11। উপপাদ্য 11তে বলেছে যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে কোনো ত্রিভুজ আমরা যদি অঙ্কন করতে পারি, সে ত্রিভুজের কি হয়, যে কোনো দুটো বাহুর যোগফল বাকি বাহুর মানে বাকি যে বাহুটা পড়ে আছে তার থেকে সবসময় কী হবে, বড় হবে। ঠিক আছে, যে কোনো দুটো বাহুর যোগফল বাকি যে বাহুটা পড়ে আছে তার থেকে কী হবে, বড় হবে। তো সেটা আজকে আমরা প্রমাণ করব। এটা আমরা জানতাম যে কোনো দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তবেই কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। আর যে কোনো দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে ছোট হয় তাহলে কিন্তু ছোট এবং সমান হলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না। এটা আমরা জানি। মানে যদি এটা ধরি যে এ বি, এটা বি, এটা সি, এটা একটা এবিসি একটা ত্রিভুজ। আর এবিসি ত্রিভুজের তিনটে কন্ডিশন। একটা হচ্ছে কি না, এবি এই দুটো বাহু মানে এবি বাহু আর বিসি বাহু নিলাম, এবি আর বিসি বাহু দুটো যোগফল যদি বিসি বাহু থেকে বড় হয়, এসি বাহু নিলাম আমি, এটা এবি আর এসি, এবি বাহু আর এসি বাহু এই দুটো বাহুর যোগফল যদি বিসি বাহু থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, এই বাহুটা থেকে যদি বড় হয় তবে কি এই ক্ষেত্রে আমি ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। এমন যদি হতো এবার এবি যে দুটো বাহু নিলাম আমরা, সে দুটো বাহু থেকে যদি ছোট হয়ে যায় যোগফলটা, মানে লেস দেন যদি বিসি হয়, ঠিক আছে, এটা কিন্তু লেস দেন বিসি, এবি প্লাস এসি লেস দেন বিসি, মানে কি যে দুটো বাহু নিয়েছি সেই দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না। আবার এরকম যদি হয় যে এবি প্লাস এসি সমান বিসি, এক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। তার মানে কি আমরা কি পেলাম, যে দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তবে কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। আর দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে ছোট হয়ে যায় তাও ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। আবার দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে সমান হয়ে যায় তাও কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না। তাহলে একমাত্র বড় হলে তবে কিন্তু আমরা অঙ্কন করতে পারবো। তো এই যে বড় হলে অঙ্কন করতে পারবো তার একটা প্রমাণ, সেটা আজকে প্রমাণ করবো আমরা, উপপাদ্যের সাহায্য নিয়ে প্রমাণটা করব। ঠিক আছে, তো প্রথমে কি বলেছে এখানে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো ত্রিভুজটা আমি অঙ্কন করছি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি একটা ত্রিভুজ নিলাম। তাহলে প্রদত্ত যে ধরি ত্রিভুজ এ বি সি এর আমরা ধরে নিচ্ছি বৃহত্তম, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর বৃহত্তম বাহু বিসি। মানে আমি কি করলাম এখানে, এই যে এ বি সি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা সবচেয়ে আমি এই তিনটে বাহুর মধ্যে এই বাহুটা সবচেয়ে বৃহত্তম বাহু ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যে বাহুটা বৃহত্তম হবে সেই বাহুটা কী হবে, এই দুটো বাহুর যোগফল এই বাহু থেকে যদি বড় হয় তবে কিন্তু প্রমাণ করতে পারবো। এটা আমরা ধরে নিলাম যে বিসিটা কি বৃহত্তম বাহু। আচ্ছা, প্রামাণ্য। এবার প্রামাণ্যটা কী করতে বলেছে না, এই দুটো বাহুর যোগফল বাকি যে দুটো বাহু পড়ে আছে সেই বাহুটা এর থেকে কী হতে হবে, বড় হতে হবে। তাহলে মানে কি এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কন করব। এখানে অঙ্কন লাগবে, এখানে প্রয়োজন আছে। তো অঙ্কনটার কি করছি না, এ বিন্দু যে পেয়েছি আমরা ত্রিভুজের, এ বিন্দু কোনটা, এ বিন্দু এটা, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর, এটা বিসি বাহু, তাই তো, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটা এডি লম্ব অঙ্কন করলাম। কি বললাম, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দু কী করেছে, ছেদ করেছে। তো সে ভাষাটাই লিখবো এখানে আমরা। কি বললাম যে এ বিন্দু থেকে বা এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে
ডি বিন্দুতে কী করেছে, ছেদ করেছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণে চলে আসছে। প্রমাণে যখন এ বিন্দুটা ডি, এই যে এডিটা আমরা যে লম্ব অঙ্কন করেছি, এইডিটা যে লম্ব অঙ্কন করছি সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ ডি বি আর একটা হচ্ছে এ ডি সি। এই দুটো ত্রিভুজ থেকে আমরা কিন্তু কাজ করব, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কিন্তু কাজ করব। তার মানে কি বললাম, একটা এ ডি বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর একটা এ ডি সি, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে প্রথমে নিচ্ছি এ ডি বি। এই এ ডি বি ত্রিভুজ এ ডি বি, এটা কি ত্রিভুজ? ত্রিভুজ এ ডিবিটা, এ ডিবি হচ্ছে সমকোণী ত্রিভুজ এ ডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এ ডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই আচ্ছা এডিবি সমকোণ এডিবি এ সমকোণ ত্রিভুজ। আচ্ছা আমরা কি জানি, আমাকে প্রমাণটা কি করতে বলেছে, এবি প্লাস এসি, তাই তো? এখানে এবি বাহুটা পেয়েছি আর এখানে এসি বাহুটা পেয়েছি, আর কি বিসি মানে কোনটা, এই পুরো পার্টটা। বিসি বলতে কি বোঝাচ্ছে, এখানে বিডি আর ডিসি এই দুটো বাহুকে যোগ করে তবে কিন্তু বিসি পাবো। তাহলে আমি যখন এই ত্রিভুজটা নেব, এই যে ত্রিভুজটা এ বিডি বা এ ডিবি, এই ত্রিভুজটার ক্ষেত্রে কোন দুটো বাহু আমার প্রয়োজন? আমার হচ্ছে এ বি বাহু প্রয়োজন আর হচ্ছে বিডি বাহু প্রয়োজন। কিন্তু এই দুটো বাহুর ক্ষেত্রেই একমাত্র এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো বাহু প্রয়োজন আমার। তো এই দুটো বাহু নেব আমরা। তো কেমন করে নিচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে সবসময় অতিভুজটা বড় হয় কার থেকে, ভূমির থেকেও অতিভুজটা বড় হয়, আবার কি লম্বর থেকেও কিন্তু অতিভুজটা বড় হয়, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে একটা সমকোণী ত্রিভুজের এটা লম্ব হয়, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। আর অতিভুজ সবসময় কি হয়, ভূমির থেকে বড় হয়, আবার অতিভুজটা লম্বর থেকে বড় হয়। তো এখানে এই অতিভুজটা এর থেকে কী হবে, বড় হবে। তাহলে আমরা লিখতে পারি এটা যে কোন বাহুটা বড়, তাহলে এ বিটা কার থেকে বড় না, বিডির থেকে বড়। এটা আমরা পেলাম এডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাবো না, এ বি গ্রেটার দ্যান বিডি। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। একইভাবে এ ডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এটা কী পাবো, তাহলে একইভাবে কী পাবো, আমার দরকার হচ্ছে এসি বাহুটা আর কি সিডি বাহুটা। তাহলে এসি এখানে কি অতিভুজ আর সিডিটা কি ভূমি, তাহলে এসিটা অবশ্যই এর থেকে বড় হবে। তাহলে আবার কি লিখবো, এসি গ্রেটার দেন কী হবে, সিডি। এটাকে আমি নাম্বার দিলাম 2 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যেটা পেলাম আমরা, সেটা থেকে কী করবো, আমরা যোগ করব। তাহলে 1 লিখি যে 1 যোগ 2 করে পাই, মানে 1 এর সঙ্গে 2 কী করবো, যোগ করব। তাহলে 1 এর সঙ্গে যখন 2 যোগ করব, মানে 1 আর 2 যখন যোগ করবো, তাহলে বাম দিকের সঙ্গে বাম দিক যোগ করব, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করব। তাহলে বাম দিকে কী আছে, এ বি আর এসি, তাহলে যোগ করে দিচ্ছি আমরা। তাহলে এখানে এ বি সঙ্গে কে যোগ করব, এসিকে যোগ করব, গ্রেটার দেন আছে, তাহলে আমি গ্রেটার দেন লিখলাম, কারণ এখানে গ্রেটার দেন আছে, এখানেও গ্রেটার দেন আছে। এখানে কী আছে, বিডি প্লাস সিডি, তাহলে এখানে বিডি, এখানে কী লিখবো, এখানে লিখবো বিডি প্লাস হচ্ছে সিডি, বা এখানে এ বি থাকলো আর এই সিটা তো যা আছে তাই, এটা কোনো ব্যাপার নয়। বিডি আর সিডি মানে কি, বিডি আর সিডি যোগ করব। তাহলে এখানে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিতে এই বিডি আর সিডি এই দুটোকে যদি যোগ করি আমরা কি পাবো, পুরো বাহুটা পাবো, তাই না? বি থেকে সি বিন্দুটা, বিডি আর সিডি যদি যোগ করি আমরা পাবো হচ্ছে এখান থেকে শুরু করে একদম এই পুরোটা, তাই তো, মানে বিসি। তাহলে আমি বিডি প্লাস সিডি যাই কি লিখতে পারি, বিসি। এটাই তো প্রমাণিত করতে বলেছে, তাই না? প্রুভড, বোঝা গেল? তাহলে প্রথমে কাজটা হচ্ছে কি আমাদের, যে আমরা একটু বলে দিচ্ছি, আমরা প্রথমে কী করবো, যে ধরি প্রদত্তটা করলাম কি, ধরি ত্রিভুজ এবিসির একটা বাহু আমি বৃহত্তম বাহু ধরে নিলাম, ঠিক আছে? এবং এই বৃহত্তম বাহুটা কী হবে না, এই দুটো বাহুর যোগফলের থেকে অবশ্যই বড় হবে, ঠিক আছে? মানে সরি, এই দুটো বাহুর যোগফল এই বাহুটা থেকে কিন্তু অবশ্যই বড় হবে। তাহলে আমি পেলাম সেটা এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা অঙ্কনটা কী করলাম না, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর কী করলাম, লম্ব একটা অঙ্কন করলাম, যার নাম হচ্ছে এডি, যেটা কি বিসি বাহুকে ডি বিন্দুতে কী করছে, ছেদ করেছে, ঠিক আছে? এবার প্রমাণটা কি বললাম, তাহলে যদি এই এডি বাহুটা কি বলেছে, দুটো ত্রিভুজ কিন্তু
উৎপন্ন করেছে। এডি বাহুটা কী করেছে, এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে একবার এ ডি বি ত্রিভুজ থেকে নেব, আর একবার কি এ ডি সি এই দুটো ত্রিভুজ থেকে নেব, তাই তো। তাহলে এ ডি বি এই ত্রিভুজ থেকে আমরা কী পাচ্ছি, যে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি লম্ব যেহেতু অঙ্কন করেছে 90 ডিগ্রি হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সবসময় কী হয়, অতিভুজ সবসময় কী হয়, বড় হয় কিন্তু, ঠিক আছে। অতিভুজটা কার থেকে বড় হবে, লম্বর থেকেও বড়, অতিভুজ এই ভূমির থেকেও কিন্তু বড় হয়, ঠিক আছে। একইভাবে এখানেও এই যে এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এসিটা কি অতিভুজ, এই অতিভুজটা লম্বর থেকে বড় হবে, আবার কি ভূমির থেকেও কিন্তু বড় হবে। তো আমার এখানে লম্বটা দরকার নেই, আমার দরকার শুধুমাত্র ভূমি। তাহলে ভূমির সঙ্গে কে দরকার, অতিভুজটা দরকার। তাহলে এখানে এ বিবাহটা কি বির থেকে অবশ্যই বড় হবে। তাহলে ওটা লিখলাম যে এডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই না, এ বিটা অবশ্যই কি বিডি থেকে বড়। একইভাবে এডিসি যে সমকোণী ত্রিভুজ আছে সেটা থেকে কী পাবো না, এসি বাহুটা সিডির থেকে বড়। দিয়ে কী করলাম, একের সঙ্গে দুই কী করলাম, যোগ করলাম। তাহলে যখন যোগ করবো তখন বাম দিকের সঙ্গে বাম দিক যোগ করবো, মানে এ বির সঙ্গে এসি যোগ করবো, আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করবো, মানে বিডির সঙ্গে সিডি যোগ করবো। সেটাই করেছি আমরা, এ বি প্লাস এসি করেছি গ্রেটার দেন বিডি প্লাস সিডি। এবার কী করলাম, এ বি প্লাস এসি তো প্রমাণিত হয়েই গেছে, এটা দরকার ছিল আমার, আর বিসি নিয়ে আসতে হবে। কারণ বিডি আর সিডি, এই যে বিডি আর সিডি পেলাম, এই দুটোকে যোগ করলে কী পাচ্ছি আমি, এই দুটোকে যোগ করলে মানে বিডি আর সিডি দুই যোগ করি, তাহলে পুরোটা আমি পেয়ে যাবো, কারণ বি থেকে সি বিন্দুটা পর্যন্ত। তাহলে ওখানে কি বিসি ভাবটা পেয়ে যাবো, তাহলে ওখানে বিসি বলে কিনলাম, ঠিক আছে। এবার আমরা করব প্রয়োগ 1, পেজ নাম্বার হচ্ছে 196 পাতা, পেজ নাম্বার 196 পাতার প্রয়োগ অন। কি বলেছে, প্রমাণ করো যে একটি চতুর্ভুজের যে কোনো 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। এর আগে আমি যে করলাম ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো দুটো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই কী হবে, বড় হবে। এখানে এটা কি পেয়েছি, চতুর্ভুজ পেয়েছি। চতুর্ভুজ মানে কি, যার 4টি বাহু, তাই না, 4টি বাহু। এই 4টি বাহু মানে কি, বাকি এই 3টে বাহুর যোগফল, মানে ধরো এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এই 3টে বাহুর যোগফল এই বাহুটা থেকে অবশ্যই কী হবে, বড় হবে। মানে যে বাহুটা বৃহত্তম নেব আমরা, সেই বাহুটা অবশ্যই কী হবে, সে এই 3টে বাহুর যোগফল থেকে, এই 3টে বাহুর যোগফল এই বাহুটা থেকে অবশ্যই কী হবে, বড় হবে, যে বৃহত্তম বাহুটা আমি পাবো, ঠিক আছে। তার মানে এটা আমরা প্রমাণ করব এখন। তাহলে প্রথমে ছবিটা অঙ্কন করছি। তোমরা অবশ্যই কিন্তু সবাই পেন রুল পেন্সিলে আঁকবা, ঠিক আছে, পেনে কেউ আঁকতে যাবে না কিন্তু। নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এ বি সি ডি একটা কী পেলাম, চতুর্ভুজ পেলাম, কারণ 4টে ভুজ, এ বি একটা ভুজ, বিসি একটা ভুজ, সিডি একটা ভুজ, আর ডি একটা ভুজ। এই যে এই 4টে ভুজ যেহেতু আছে, তাই জন্য বলা হয় চতুর্ভুজ বলা হয়, ঠিক আছে। এবার আমরা প্রমাণ করব প্রদত্ত। তাহলে এ বি সি ডি একটা কি চতুর্ভুজ, এই চতুর্ভুজের বৃহত্তম আমরা ধরে নিলাম যে এ বিটা হচ্ছে বৃহত্তম বাহু, মানে এই যে 4টে বাহু আছে তার মধ্যে সবচেয়ে ভুজের মধ্যে এ বিটা কি সবচেয়ে বৃহত্তম বাহু, এটা আমরা লিখব। তো প্রদত্ত ধরে নিচ্ছি, যে ধরি এ বি সি ডি চতুর্ভুজের বৃহত্তম বাহু হচ্ছে, আমি ধরলাম কি এ বি, আমি এ বি বাহুটা কী করলাম, বৃহত্তম বাহু ধরে নিলাম, ঠিক আছে। প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, প্রমাণটা এটাই করতে বলেছে যে বাকি যে 3টে বাহু পড়ে আছে কি, আমি এই বাহুটা তো ধরে নিয়েছি কি বৃহত্তম, মানে এ বিটা বৃহত্তম ধরে নিয়েছি, তাহলে বাকি তাহলে কি এডি, ডিসি আর সিবি, এই 3টে বাহুর যোগফল এই বাহু থেকে অবশ্যই বড় হবে। তাহলে কী হবে, এডি বাকি থাকলে কি এডি বাহু, ডিসি বাহু আর সিবি বাহু, এডি প্লাস ডিসি প্লাস সিবি, এই বাহুটা কি গ্রেটার দেন কার থেকে বড় হবে, এ বির থেকে বড় হবে। এটা আমরা কী করব, প্রমাণ করব। আচ্ছা, এবার অঙ্কন করব। অঙ্কনটা কী করলাম না, আমি চতুর্ভুজ নেওয়ার পর এর সঙ্গে সি যুক্ত করেছি, ঠিক আছে। এটা আমি একবারে করে দিয়েছি। প্রথমে এ বি বিসি আর সিডি আর এডি একটা চতুর্ভুজ অঙ্কন করেছি। অঙ্কন করার পর কি বললাম, এ এর সঙ্গে সি যুক্ত করে দিচ্ছি, তাহলে এ কমা সি যোগ করলাম, ঠিক আছে। তাহলে এ কমা সি যোগ করলাম, দিয়ে যুক্ত করে দিয়েছি এসি, এটা আমরা আগে করে নিয়েছি। আচ্ছা, প্রমাণ
এই যুক্ত করার ফলে ওপরে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর নিচে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। একটা কি এ ডি সি, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ বি সি, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী পাচ্ছি সেটা আমরা বের করব। তাহলে ত্রিভুজ প্রথমে নিচ্ছি আমরা এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর এই যে এই ত্রিভুজটা আমরা পেয়েছি, এই ত্রিভুজটার কী হবে, এই দুটো বাহুর যোগফল এই বাহুর থেকে অবশ্যই কি কর্ণ অবশ্যই কী হবে, বড় হবে। এই দুটো বাহুর যোগফল থেকে এই যে এটা যুক্ত করেছি এটা অবশ্যই কী হবে, এর থেকে বড় হবে। তার মানে কি এডি প্লাস ডিসি এটা কার থেকে বড় হবে না, এসি বাহু থেকে বড়, গ্রেটার দেন এসি। ঠিক আছে, আর এটা কী পেলাম, এ বি সি ত্রিভুজ। তাহলে আবার লিখব ত্রিভুজ এ বি সি এর কী কী পাচ্ছি এখানে আমি আগে জেনে নিয়েছি যে এই বাহুটা কি বৃহত্তম। তার মানে কি এই বাকি যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর যোগফল এর থেকে বড় হবে। তাহলে কি এখানে পড়ে থাকলো এসি বাহু প্লাস বিসি বাহু, এটা কার থেকে বড় হবে, এ বি বাহুর থেকে বড় হবে। বোঝা গেল কি বললাম? কারণ আগে আমি যেটা এ সি ডি এই যে ত্রিভুজটা নিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু কোনো বাহুটা বৃহত্তম ছিল না। এখানে অবশ্যই কর্ণ যে যুক্ত করার ফলে যে বাহুটা পাবো সেটা কিন্তু বৃহত্তম হবে। তাহলে এই দুটো বাহুর যোগফল অবশ্যই কী হবে, এর থেকে কি বড় হবে। আর এখানে যে এ বি সি যে ত্রিভুজটা আমরা নিয়েছি সেই ত্রিভুজের ক্ষেত্রে এই বিবাহটা কিন্তু বৃহত্তম, এটা বলেই দিয়েছি আমরা। তার মানে বাকি যে দুটো বাহু কী পড়ে থাকলো, এসি বাহুটা আর বিসি বাহুটা, এই দুটো বাহুর যোগফল এর থেকে কী হবে, বড় হবে। তাহলে এসি প্লাস বিসি গ্রেটার দেন এবি। এটাকে আমি নাম্বার দিলাম 1 নাম্বার আর এটাকে নাম্বার দিলাম 2 নাম্বার। এবার 1-এর সঙ্গে 2 যোগ করবো। ঠিক আছে, কী করবো, 1 যোগ 2 করে পাই। তাহলে লিখবো 1 যোগ 2 করে পাই। বাম দিকের সঙ্গে বাম দিক যোগ, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ। তাহলে বাম দিক যোগ করছি, তাহলে কি এখানে আছে অলরেডি এডি প্লাস ডিসি প্লাস করবো কার সঙ্গে, এর সঙ্গে যোগ করবো, তাহলে এসি প্লাস হচ্ছে বিসি গ্রেটার দেন কী আছে এসি প্লাস কী আছে এসি প্লাস এবি। তাই তো এখানে দেখতে পাচ্ছি এসি বাম দিক মানে এটা গ্রেটার দেনের বাম দিক আর ডান দিক কিন্তু সমান, দুটো যদি সমান হয়ে যায় তাহলে দুটো কেটে দেবো। তাহলে পড়ে থাকলো কি এডি পড়ে থাকলো এখানে প্লাস ডিসি পড়ে থাকলো প্লাস বিসি গ্রেটার দেন কী পেলাম এবি। এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত বা প্রুভড হয়ে গেল। খুব ইজি কিন্তু এটা, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে।